গুড মর্নিং সবাইকে। আমি রীতা আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। দেখো, গুড মর্নিং। সকাল সকাল ব্রেকফাস্টের জন্য রেডি করছি খাবার। দেখতেই পাচ্ছ, এখানে সুজি নিয়েছিলাম 1 কাপ, দই নিয়েছিলাম 1 কাপ, আর তার মধ্যে একটু চিনি স্বাদ মতন আর একটু নুন দিয়ে, আর এটাতে দিয়ে দিয়েছি ইনো না থাকলে তোমরা খাওয়া সোডা ওটাও দিতে পারো, ওটা দিলে বেশি ভালো। আর একটু 2 চামচ চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই চিড়েটা এখানে দিয়ে এটা একটা ভালো করে পেস্ট করে নিব, একদম মিহি পেস্ট করে নিব। তারপর এটাকে বানাবো। এটা বানানো একদমই সহজ, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর খুব ভালো, যেহেতু এটাতে ময়দার কিছু নেই, তোমরা যে কেউ সবাই খেতে পারো, খুব ভালো। আর দেখতে পাচ্ছ এই যে সমস্ত জিনিসগুলো দিয়ে একটা চাটনি বানাবো। তো চলো আগে চাটনিটা করে নিই। দুটো রেসিপি একসাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু তেল দিয়েছি, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো একটু প্রায় ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রেখেছিলাম যত সবজি বলতে টমেটো, রসুন, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ, তারপর টমেটো, কারি পাতা, এই সমস্ত দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজার মধ্যে একটু জল দিয়ে দেব, আর দিয়ে দিতে হবে একটু তেঁতুল। কোয়া তেঁতুল দিয়ে দিলে মানে টেস্টটা একটু ভালো হয়। তো আমি এখানে তেঁতুলের বীজটা খুলে নিয়ে তারপর দিয়ে দিয়েছি, আর স্বাদ মতন একটু নুন আর হলুদ, আর দিয়ে দিব একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো এটাই দেখো, জল দিয়ে একটু রেখে দেবো। এটা একটু নরম হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে তোমরা মিক্সিতে পেস্ট করে নেবে। আমার কাছে একদম সময় নেই, সেই জন্য সাথে সাথে করে নিয়েছি। এই দেখো কি সুন্দর হয়েছে। তারপর এটাকে আমি ফোড়ন দিয়ে এটা ঢেলে দিলেই এটা রেডি হয়ে যাবে একদম। তো চলো এটাতে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটাতে দিবে সর্ষে, আর সেমভাবে তোমরা দিবে ছোলার ডাল আর কারি পাতা। এটা দিয়ে ফোড়ন দিয়ে দেখো এত সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো হয়। ছোটোর থেকে বড় সবাই খেতে পারবে। আর এই দেখো, এটা তো একদম সহজ, তেল ছাড়া। তোমরা এটাতে ননস্টিক প্যান হলে এটা সবথেকে ভালো হয়। ননস্টিকের প্যানে এটা বেশি ভালো হয়। তো ননস্টিকের প্যানেই সবাই করার চেষ্টা করবে। তারপর একটু ঢেকে দেবে, আর ব্যাটারটা একটু মানে গাঢ় মোটা করবে। তারপর এটার নাম হচ্ছে সফট ধোসা। তো সবাই একবার বানিয়ে বাড়িতে প্লিজ খেয়ে দেখো, মানে খুবই ভালো হয়েছে। আর এটা ভালো হয়, সবার হাতে একই হবে, আর সময় একদম লাগে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর বাড়িতে প্লিজ একবার সবাই বানিয়ে খেয়ে দেখো যে এটা কেমন টেস্ট হয়েছে। তারপর আমাকে জানিও কমেন্টে।